আজ আমি একটু সয়াবিন রান্না করব। তো তেলের উপরে আলুগুলো একটু ডুমো ডুমো করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিছুটা মশলা করেছি। মশলাটা আছে শুকনো লঙ্কা, একটু আদা, কটা জিরে আর 4 কোয়া রসুন। তো এগুলো একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এইগুলো আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। তো সামান্য একটু গরম মশলা দিলাম। সয়াবিনে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না খেতে। তো সয়াবিনগুলো আমি ওদিকে গরম জলে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই নিংড়ে এখন আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো সয়াবিনে প্রচুর প্রোটিন থাকে, সপ্তাহে অন্তত 2 দিন সয়াবিন খাওয়াই যায়। একটু গরম জল বসিয়েছিলাম, ওদিকে গরম জলটা ঢেলে দিচ্ছি। গরম জল যে কোনো তরকারিতে যখন ঝোল দেওয়া হয় তখন গরম জল দিলে এর টেস্ট খুব ভালো থাকে, খুব ভালো হয় টেস্ট। তো ঠান্ডা জল দিলে না টেস্ট নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি একটু গরম জল দেওয়ার। তো গরম জলটা দিলাম, একটু হলুদ দিলাম আর একটু লবণ দেব। তো হাড় ছাড়া মাংস, প্রচুর প্রোটিন থাকে। বাচ্চাদের তো খাওয়ানো উচিত এটা অন্তত সপ্তাহে 2 দিন। তো আমার ছেলে খুব ভালো খায়, আমি অন্তত সপ্তাহে 2 দিন খাওয়ার চেষ্টা করি। তো দেখি লবণটা ঠিক আছে কি না। হ্যাঁ, লবণটা ঠিক আছে। এদিকে জাল হয়ে গেছে আমার সয়াবিনটা, আলুটাও গলে গেছে। তো আমি এখন সয়াবিনটা নামিয়ে নেব। আমার সয়াবিন রান্না হয়েও গেছে, খুব সুন্দর একটা চেহারা হয়েছে। যে কোনো তরকারিতে যখন এরকম ফুটতে শুরু করবে এরকম, তখন বুঝবেন যে তরকারিটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম সয়াবিনটা। যা বাবা, আবার 3 পিচ পড়েও গেল। তুলে নিই, দেখুন কি সুন্দর হয়েছে।